আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো এখন বিকাল 5টা বাজতেছে, আসর আজান দিতেছে। আপনারা অনেকেই শুনতেছেন। যে কথা সেটা হইলো, ইতিমধ্যে যে জায়গায় আসছি এটা হইলো আমাদের মাধবপুরের সবচেয়ে ফুচকা বাড়ি হিসেবে বেস্ট। কতটুকু আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই ফুচকা বাড়িতে আসার মূল কারণ হয়েছে আজকে সহজে কথা হইব আমাদেরকে। আর আমার আজকে কিছু মাধবপুরে আসছি সহজ কিনা। আমার কিছু বলার নাই, যেহেতু বাইক আমি কিনে নাই। আপনারা বলেন বাইক যে কিনে সে খাওয়াবো নাকি আমরা বন্ধু বান্ধব খাওয়াইতাম ফুচকা? রিভিউ দিবেন সবাই কমেন্টে। আর তার চেয়ে বড় কথা হয়েছে এই ফুচকা বাড়িতে আসলে আরেকটা জিনিস পাওয়া যাবে, ওইটা হইলো মনে করেন কাপল। ফুচকা বাড়িতে আসার পর আসলে কাপল ছাড়া এই ফুচকা বাড়িতে যেই আসবে আমার মনে হয় রোমান্টিক অবস্থা হয়ে যাইব। একটু দেখাও তুমি ঘুরাইয়া, একটু ঘুরাইয়া দেখাও কি অবস্থা। এই জায়গায় এনতে দেখাও। তো ফ্যামিলি নিয়ে আসতে পারেন ফুচকা বাড়িতে। যদি ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন ফুচকা বাড়িতে, কোনো সমস্যা নাই। আর দোয়া করবেন সবুজের বিয়াটা করাইলাম কিছুদিনের ভিতরে, লেট করতাম না। আর হয়ে দেখতে বিয়া ওটা প্যারা নেস করে ওটা মিষ্টি মিষ্টি আমি তার এমনি খাওয়া মনে বিয়া করুন লাগতো না, বিয়া করতাম না তার মিষ্টি এমনি খাওয়াবো। মিষ্টি এমনি খাওয়াবো। তুই খুশি তো? আমি খুশি। আমি খুশি। তো বুঝতেই তো পারতেছেন আমি বিয়া করলে মিষ্টি খাবো, আমি বিয়া করতাম না। মানে পরে মিষ্টি খাওয়াবো। আমার প্ল্যান হইছে যে এর একটা জ্বালা ধরাই দিই। জ্বালাই কোন জ্বালা? আমার 5-6 মাস পরে বছর খানিক পরে ক্যাসেট কুচে ঢুকবো, যাতে আমি লইয়া কোনো কানো বাড়িতে না। এই বুদ্ধিটা করতে চাইতেছে, আমি এটাতে বিরত আছি। আসসালামু আলাইকুম। তো বিরত আছেন দেখান আপনি বিরিয়া ফুচকা বাইরে নিয়ে আসলাম যেহেতু কে এসি লাগাতো এন্ট্রি দিতে। এই যে দেখছেন সবুজে কি এন্ট্রি নিতে আছে। বাহ, এন্ট্রি নিয়ে বসতেছে। বসো বসো। বাইক রাইডারে কি বইছে? এটা অনেক সুন্দর এই বাইক দিয়ে আতা হইছে। এটা হেলমেট লাগায় চালাইতে হবে। এটা হ্যাঁ। আমরা বুঝতে পারছেন? রে সবুজ এটা কি চালাইলো? এটা মিনি মিনি বাইক। এটা মিনি বাইক। এটা আমার ছোটবেলা খুব এটা তোর শ্বশুর বাড়িতে সেলামি লইয়া দিমু তা। না, আমি শ্বশুর বাড়ির টাকা নিয়ে আমি বাইকটা কিনবো না। শ্বশুর বাড়ির টাকা নিয়ে আমি একটা বাথরুম করবো। ওই বউ ঝগড়া লাগলে বলবো যে তোমার বাপের টাকায় আমি মুতি। ঠিক ঠিক। তোর তোমার বাপের টাকায় বসে মুতি। আমরা সালামি নেবো না, কিন্তু টুকটাক নিবা আর কি। এটা নিয়ে বাথরুম বানাবো। না না, ওই এখানে প্রশ্নটা এরকম হইব যে ভাইয়া ওই আপনার এই গাড়ির নিয়ে তো আমি করি না, তুমি করো, আপনার মায়া করবে। হ্যাঁ, তাদের সমস্যা কি? কোনো সমস্যা নাই। না ঝগড়া লাগলে তো কথা বলবে সে আমার বাপের টাকায় তুমি চড়ো, আই হায়। সেই কথা তো আমি সহ্য করতে পারি। আচ্ছা সমস্যা নাই। সজীবের কষ্টের টাকা এই যে এটা 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 আমি গিফট করবো। আর এটা যা তারা বাপ পুত্র এটা গিফট করবো আমি। আচ্ছা, দুই একটা ছবি তুলি। তো ওই জায়গায় অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। সবাই ব্যস্ত। এখানে ছোটরা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আইসা ঘুরবেন। এই জায়গায় কোনো সমস্যা নাই, যে কোনো সময় ঘুরতে পারেন। সবুজ তোর আরেকটা সুইটার আসেন ফুচকা বাড়ি ঘুরবেন দুমদারাক্কা। এক জায়গার মধ্যে ফুচকা বানানো হয় আর এখান থেকে সম্পূর্ণটা ওই জায়গায় দেওয়া হয়। আর এখানে আসবেন ঘুরবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, ভালোবাসার মানুষ নিয়ে আসবেন, যাকে মন চায় তারে নিয়ে আসবেন, ঘুরবেন। ওই যে আমার সুন্দরী, আমি আমার সুন্দরীকে নিয়ে আসছি আজকে।